বন্ধুরা টমি স্কুল ফাঁকি দিয়ে সবসময় বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিত। এরপর চুপে চাপে বাসায় ঢুকে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে রান্নাঘরের অবস্থা যা ইচ্ছা তাই করে রাখতো। আর টমির মা বাসায় ফেরার পরেই কিচেনের এই অবস্থা দেখেই টমির উপর অনেক রাগারাগি করে থালা বাসন ভাঙচুর করতে লাগে। এরপর টমিকে অনেক বকাবাজি করে বেসিন থেকে সব থালা বাসনই পরিষ্কার করতে বলে। এদিকে টমির ব্যাগে লুকিয়ে রাখা রেজাল্ট শিট দেখেই বুঝতে পারে টমি সব সাবজেক্টেই ফেল করেছে। এই দৃশ্য দেখেই টমিকে তার মায়ে ধরে পিটাইতে শুরু করে দেয়, যার ফলে ছোট্ট টমি মনে অনেক কষ্ট পায়। কিন্তু এরপরে টমিকে আবার তার মায়ের বাসা থেকে বের হয়ে যেতে বলে, যার ফলে টমি এক মুহূর্ত দেরি না করে ঘর বাড়ি ছেড়ে চলে যায়। এরপর রাত হলেই টমি একটা রাস্তার মধ্যে বসে বসে তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এরপরে টমি রাস্তার ল্যাম্প পোস্টের আলোর নিচে বসে বসে সারা রাত ধরে পড়াশোনা করতে লাগে। আর টমির যখন ক্ষুধা লাগে ডাস্টবিন থেকে ময়লা খাবার সংগ্রহ করেই খেয়ে নেয়। এভাবেই পড়াশোনা করতে করতে টমি একদিন সারা দেশের মধ্যে অনেক বড় একজন ডক্টর হয়ে পড়ে। শুধু তাই নয়, টমি একজন বিশাল বড় হসপিটালের মালিক হয়ে পড়ে। কিন্তু এত বছরে টমির মা অনেক বৃদ্ধ হয়ে গিয়ে একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে, যার ফলে একটা অ্যাম্বুলেন্সে করে টমির মাকে শহরে নিয়ে গিয়ে বিশাল বড় একটা হসপিটালে ভর্তি করে। এদিকে